এই মুহূর্তে হাসিনা ভারতে রয়েছেন, অবশ্যই ভারতের কাছে প্রত্যেক অতিথি দেবো ভব, এটাই ভারতের মন্ত্র। তিনি কি ভারতেই থাকবেন, নাকি এবার অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে যেতে পারেন শেখ হাসিনা? না, এমন কোনো সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখি না। ভারত সরকার তার দুহাত প্রসারিত করেছে বাংলাদেশের এই ধরনের একটা দুর্যোগে। দেখুন, এখানে দুটো ক্যারেক্টার আছে। একটি হচ্ছে যে একজন ব্যক্তি শেখ হাসিনা, একজন মমতাময়ী নারী ব্যক্তি, বঙ্গবন্ধু কন্যা, অন্যদিকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং ভারত এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে ব্যক্তি প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী। ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা বা ব্যক্তি শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী, এই দুটো জিনিস কিন্তু আপনাকে দেখার বিষয়। ভারতের আতিথেয়তা রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব বিমানে করে ভারতে পৌঁছে দিয়েছে এবং ভারত সাদরে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে বরণ করেছে। এবং এই দলমত নির্বিশেষে আমি কৃতজ্ঞ ভারতের কাছে যে তারা প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে তার অতিথি হিসেবে গ্রহণ করেছে। তবে আপনি যে প্রশ্নটা করেছেন যে তিনি অন্য কোনো দেশে যাবেন কিনা, হ্যাঁ, অন্য কোনো দেশে তিনি যাবেন। সেই অন্য দেশটা হচ্ছে তার নিজেরই দেশ বাংলাদেশ, এবং সেই দেশে যাওয়ার ক্ষেত্র অনেক দূর পর্যন্তই প্রস্তুত হয়েছে বলে আমার ধারণা। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন এবং দ্রুতই ফিরবেন, এবং লক্ষ লক্ষ জনতার হর্ষধ্বনি, লক্ষ লক্ষ জনতার অভিবাদনে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অবস্থা, আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেখানেও তো আটকে রেখেছেন মোহাম্মদ ইউনূস। যদি বাংলাদেশ, আমরা তো ইউনূসের আন্ডারে এমনি কোনো ইলেকশনে যাব না। ইউনূস যদি এখানে থাকে, আমরা তার অধীনে তো কোনো ইলেকশনে এমনিও যাব না। সুতরাং ইউনূস আমাদেরকে ব্যান করলো, ইউনূস তো নিজেই অবৈধ। সাংবিধানিক ভাবে তো ইউনূসের কোনো ভিত্তি নাই। মানে আপনি যদি আমাদের কনস্টিটিউশনটা দেখেন, যেহেতু তারা কনস্টিটিউশন আন্ডারে ওথ নিয়েছে, আপনি যদি আমাদের কনস্টিটিউশনটা দেখেন, আমাদের কনস্টিটিউশনে তো এই সরকারের কোনো প্রভিশনই নেই। এটা তো অনেকটা চাপিয়ে বসা। সেটাই তো পাল্টে ফেলতে চাইছেন এই মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার। না, এই জন্য আপনাকে আমি বলছি যে একটা অবৈধ, আপনার যদি আস্তাক বাংলা আজকে অবৈধ কেউ দখল করে আপনাকে যদি চাকরিচ্যুত করে, এইটা চাকরিচ্যুত হবে? এটা তো হবে আপনার গায়ে। আমরা তো কাউকে ঢুকতেই দেব না, আমরা তো কাউকে ঢুকতেই দেব না। না না, কিন্তু মোহাম্মদ ইউনূস তো ঢুকে বসে রয়েছেন বাংলাদেশের ভেতরে, এবং সেটা আর কিছুদিন গেলেই এক বছর সেটাও হয়ে যাবে। যে ধরা যাক আস্তাক বাংলাতে অস্ত্রের মুখে যেটা ইউনূস ঢুকেছে, এরকম দখল করলো, বাংলাদেশ যেমন ক্যাপচার করেছে। এখন একটা দখলবাজ যদি বলে যে তুমি এটার বিরুদ্ধে, সরি, তোমাকে ব্যান করা হলো, এটা করা হলো, এইটা তো আইন অনুযায়ী সিদ্ধ না। সুতরাং এদেরকে যখন উৎখাত করা হবে, তখন মাননীয় প্রধানমন্ত্রী রূপেই ফিরবেন। এটাই সাংবিধানিক ধারাবাহিকতা। আমি সেটাই আপনার কাছে জানতে চাইছি যে সেটা কিভাবে, কারণ যদি নির্বাচনের মাধ্যমে হয়, যদি রাজনৈতিক ভাবে হয়, তাহলে নির্বাচনে যেতে হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে। আরেকবার বলুন। একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন। করবে কে? কারণ জনগণকে তো এই মুহূর্তে ভয় দেখিয়ে দমিয়ে দেওয়া হয়েছে। ছাত্র সমাজ এই মুহূর্তে মৌলবাদীদের হাতে চলে গেছে। মৌলবাদীদের হাতে গেছে, বাংলাদেশের মানুষ সংগঠিত হচ্ছে। জনবিস্ফোরণ হতে তো সময় লাগে না, জনবিস্ফোরণ হতেও সময় লাগে না, জনমানুষ একত্রিত হতেও সময় লাগে না। এই কাজগুলো, আর সাধারণ মানুষ যেভাবে অতিষ্ঠ হয়েছে, যেভাবে তাকে অতিষ্ঠ করা হয়েছে, যেভাবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু নস্যাৎ করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ তো কয়দিন আগেও রাস্তাতে নামলো মাইলস্টোন স্কুলের যে ঘটনাটাতে, সেইটাতে আপনি দেখেননি যে বাচ্চারা কিভাবে রাস্তায় নেমে গেছে, কিভাবে হয়েছে। কিন্তু দাদা, যে প্রশ্নটা এই মুহূর্তে উঠে আসছে, আমরা যদি গত 5ই আগস্টের পর থেকে ঘটনাক্রমগুলো দেখি, যে বাংলাদেশের ইতিহাসকে নষ্ট করে দেওয়া হয়েছে, মেট্রো রেলগুলো, যে স্টেশনগুলো রয়েছে সেখানে ভাঙচুর করে দেওয়া হয়েছে, শেখ হাসিনার নামাঙ্কিত যে সমস্ত ভবনগুলো ছিল সমস্ত কিছু তছনছ করে দেওয়া হয়েছে, ধানমন্ডি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে এতটা কি সহজ হবে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা? এই জন্মে কি তিনি ফিরতে পারবেন বলে আপনারা এখনো আশা রাখছেন? আমরা তো মনে করি এখনো পর্যন্ত খেলা শুরুই হলো না। খেলার তো এখনো ঠিকমতো শুরুই হলো না, বাঁশি ঠিকমতো বাজলো না। অপেক্ষা করুন। আমার কথা সাউন্ডস আপনার কাছে মনে হতে পারে যে না 1 বছর হয়ে গেল। আমি অনেক কথা জনসম্মুখে বলতে পারি না, সেটা আমার পক্ষে বলা সম্ভবও না। শুধু এতটুকু জেনে রাখুন যে মাননীয় প্রধানমন্ত্রী একটি অভ্যুত্থান এবং লক্ষ লক্ষ জনতার হর্ষধ্বনির মধ্যে দিয়ে ফিরবেন, রাজনৈতিক ভাবেই ফিরবেন, এবং দেশের জনতাই তাকে ফেরাবে।
ঠিক, প্রত্যেকটা মানুষেরই দেশ মায়ের মতো, সুতরাং দেশের খারাপ হলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দেশবাসীর মন থেকে একটা হাহাকার বেরিয়ে আসে। দাদা, আমি একটা জিনিস একটু জানতে চাইবো, গত 5ই আগস্টের নেপথ্য কারিগর, মানে যিনি একেবারে কপ্টারে উঠিয়ে ভারতে রওনা করিয়ে দিয়েছিলেন শেখ হাসিনাকে, সেই মানুষটা, আপনি বুঝতে পারছেন কার কথা বলছি? সেনাপ্রধানের কথা বলছি, ওয়াকারুজ্জামান। তিনি কোথায় 1 বছর পর? তাকে তো বর্তমানে দেখাই যাচ্ছে না। করছেনটা কি? মেঘের আড়ালে চলে গেলেন? ওয়াকারুজ্জামান একটা, আমি আপনাকে কি বলবো, বলার অপেক্ষাই রাখে না। আপনি জানেন যে তার প্রতি আমার কিরকম ক্রোধ, রাগ, এটা আমি অনেকবার বলেছি। স্ট্র্যাটেজিগত কারণে আমরা একটা সময় মনে করেছি যে তারা হয়তো তাদের ভুলটাকে রেকটিফাই করতে পেরেছে, রেকটিফাই করবে। এখন দেখা যাচ্ছে যে যেই লাউ সেই কদু, এবং এটা বলতে তার কোনো দ্বিধা নেই। বিশেষ করে গোপালগঞ্জে সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছে, তারপরে তো আর এটা বলতে কোনো রকমের দ্বিধা নেই যে এই সেনাবাহিনী 5ই আগস্টের পেছনে অতপ্রতভাবে জড়িত ছিল, বা কতিপয় সেনাবাহিনীর ব্যাটালিয়ন বা অফিসাররা। সমগ্র সেনাবাহিনীকে বলাটা ঠিক হবে না হয়তো, বা আমি বলবো কতিপয় বা কিছু, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। আর ওয়াকারুজ্জামান এখন আছে। ওয়াকারুজ্জামান হচ্ছে তার 2026-এর জুন পর্যন্ত তার চাকরির মেয়াদ। এইটাকে সে কিভাবে বাঁচিয়ে রেখে এলপিআরে যেতে পারে আর 1 বছরের জন্য। এরপরে কানাডাতে যে কোটি কোটি টাকা পাচার করেছে সেখানে চলে যাবে তার মেয়ের কাছে। এটাই হচ্ছে তার একমাত্র ধান্দা। এটা ছাড়া আমি আর অন্য কিছু দেখি না। আচ্ছা, মানে আপনি বলছেন যে এরপর ওয়াকারুজ্জামান দেশ ছাড়তে পারেন, কিন্তু মোহাম্মদ ইউনূস কি করবেন? তিনি কি দেশ ছাড়বেন? ইউনূসের পুরো ব্যাপারটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা যে এই পাতানো ইলেকশনটা দিবে, এই ইলেকশনের পরে এই এনসিপি আর জামাতকে ক্ষমতায় আনার পরে সে রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারে, তাকে রাষ্ট্রপতি হয়তো বা বানানো হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা আছে। কিন্তু তাহলে তো তিনি একটা সাংবিধানিক পথ পেয়ে যাবেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি রাষ্ট্রপতির নির্দেশ না থাকে, সাংবিধানিক পদ তো হবে না। কারণ একটা কথা মাথায় রাখবেন যে ভয়েড অ্যাব ইনিশিও হয়ে গেছে, শুরুতেই তারা বাতিল। এরা যে ইলেকশনটা করবে সেটা অবৈধ, ওদের মাধ্যমে যে সরকার ক্ষমতা গ্রহণ করবে সব অবৈধ। এটা অটোমেটিক বাতিল। এটার জন্য কোনো পার্লামেন্টের সেশনেরও দরকার নেই, নাথিং। এটা এমনই বাতিল যে এটার জন্য কোনো পার্লামেন্টের সেশন করেও বাতিল করার দরকার নেই। আচ্ছা, একদম শুরুতেই বাতিল। সুতরাং এই 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 যে আপনি বলছেন যে সাংবিধানিক একটা পদ পেয়ে যাবে, প্রেসিডেন্ট হবে, পুরো প্রক্রিয়াটা যখন অবৈধ, তখন সে বৈধ পজিশনে গেলেও যেই প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে এসেছে সেই প্রক্রিয়া অবৈধ হওয়ার কারণে পুরো কাজটাই অবৈধ হয়ে যাবে। আচ্ছা, বিএনপির কি বক্তব্য এই মুহূর্তে, গত 1 বছর পর? তারা তো এখনো পর্যন্ত ক্ষমতায় ফিরতে পারলেন না। বিএনপি আসলে যা করছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার, নিপীড়ন। বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, একের পর এক হামলা, চাঁদাবাজি, গুন্ডামি, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় মোড়ে অরাজক পরিস্থিতি তৈরি করেছে।